শালবনীতে কারখানার তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন, তারপর এসএসসির চাকরিহারাদের আপডেট, আর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের রাজ্যের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুর্শিদাবাদের বিষয়। কোর্ট বনাম উপরাষ্ট্রপতি, এই বিতর্কে কদিন ধরেই সরগরম দেশ। রাষ্ট্রপতির এখতিয়ারে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, এই বক্তব্য ধানখাড়ের। কোর্টের পাল্টা বক্তব্য, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কোর্টের এই মন্তব্যকে বহু মানুষ সময়োপযোগী বলে দাবি করেছেন। এবার সেই বিতর্কে জড়িয়ে গেল পশ্চিমবঙ্গ। ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার আগুন জ্বলেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যদিও তা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তারপরেও ওই হিংসা রুখতে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সওয়াল করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। কি বলছে কোর্ট? ভারতের পরবর্তী ভাবী প্রধান বিচারপতি বি.আর. গাভাই আইনজীবী বিষ্ণু শঙ্করকে বলেছেন, আপনি চান কেন্দ্রকে আমরা বাধ্যতামূলক নির্দেশ দিই, কিন্তু ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আইনসভা ও প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে দায়ের হওয়া অপর একটি জনস্বার্থ মামলা খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সহ প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করতে চাইছেন বিচারপতিরা। গত কয়েকদিন ধরেই এই অভিযোগ বারবার সামনে এসেছে। এই নিয়ে সরাসরি বিচার ব্যবস্থাকে আক্রমণও করছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ওই হিংসা রুখতে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়ে সওয়াল করেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। যা শুনে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য, আপনি চান কেন্দ্রকে আমরা বাধ্যতামূলক নির্দেশ দিই, কিন্তু ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আইনসভা ও প্রশাসনিক এখতিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। বাংলা নিয়ে নির্দেশ দিলে তো অভিযোগ উঠবে আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করছে বিচার ব্যবস্থা। রাষ্ট্রপতিদের বিল আটকে রাখা নিয়ে গত 11 এপ্রিল ঐতিহাসিক মন্তব্য করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি। 3 মাসের মধ্যে তাকে মতামত জানিয়ে দিতে হবে। রাজ্যপালদের ক্ষেত্রেও ওই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতিকে দেওয়া ডেডলাইনের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জগদীপ ধনখড়। তিনি স্পষ্ট বলেন, সংবিধানের 142 ধারাকে পরমাণু মিসাইলের মতো ব্যবহার করছে বিচার ব্যবস্থা। এই পরিপ্রেক্ষিতে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে মুর্শিদাবাদ নিয়ে দায়ের হওয়া অপর একটি জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। সোমবার ওই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিংহের বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, মামলাটির কোনো সারবত্তা নেই, তাই এই মামলায় হস্তক্ষেপ করারও প্রয়োজন নেই। এরপরেই মামলাকারী আইনজীবী শশাঙ্ক শেখর ঝাকে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে ভুল সংশোধন করে নতুন করে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।